ঘর বানাতে গিয়েই ঘর ছাড়া। প্রত্যেকটা মানুষই চায় একটা ঘর, দেয়ালে রং থাকবে, পর্দা ঝুলবে, আর সেই ঘরের ভেতরে থাকবে মায়ের হাসি, স্ত্রীর চোখে সুখ আর সন্তানের কলরব। কিন্তু কিছু মানুষ আছে, তারা সেই ঘরটা বানাতেই ঘর ছেড়ে দেয়, তাদের ছেড়ে দিতে হয়। হাজার হাজার মাইল দূরে অচেনা একটা দেশে, অচেনা ভাষা, অন্য সংস্কৃতি, অন্য রঙের মানুষদের মাঝেই তাদের থাকতে হয়। সেই মানুষটার নাম প্রবাসী। সে শুধু কাজ করে না, সে যুদ্ধ করে। প্রতিদিন নিজের ভালোবাসার মানুষের মুখ ভুলে গিয়ে তাদের মুখে হাসি রাখার চেষ্টা করে সে যখন প্লেনের সিটে বসে, চোখের পানি লুকিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে, তখন কেউ জানে না এই মানুষটা যেতে চায় না, তাকে যেতে হচ্ছে। কারণ সে জানে তার না যাওয়া মানে মায়ের ঔষধ বন্ধ হয়ে যাওয়া, বোনের পড়াশোনা থেমে যাওয়া, স্ত্রীর মুখে দুশ্চিন্তার রেখা পড়ে যাওয়া। সে দাঁড়িয়ে থাকে এয়ারপোর্টে, হাত নেড়ে বিদায় দেয় নিজের সন্তানকে, প্রিয়তমা স্ত্রীকে, কিংবা গর্ভধারিণী মাকে, যার মুখ সে হয়তো পরের ৩-৪ বছর আর ছুঁতে পারবে না। ভিডিও কল হবে হয়তো, কিন্তু ফোনের স্ক্রিনে তো আর গন্ধ থাকে না, কিংবা জড়িয়ে ধরা যায় না। সে যখন কাঁদে, তখন তার কান্না কেউ শুনতে পায় না, তবে বালিশ ভিজে যায় ঠিকই। তবে সেও জানে তার কান্না কেউ দেখতে চায় না, কারণ সে একজন পুরুষ। সে যদি ভেঙে পড়ে তাহলে পুরো পরিবার ভেঙে পড়বে। তাই সে ভাঙে না, দাঁড়িয়ে থাকে বহু কষ্টে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল রুজির জন্য চেষ্টা করে সে আল্লাহর পথে সংগ্রামরত মুজাহিদের মতো। সহিহ তাবরানী। আসলে প্রবাসী তো সেই মানুষটাই যে গালিতে ভরা বিদেশি কন্ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে কাজ করে দিনের পর দিন, তবু ঠিক সময়ে টাকা পাঠায় দেশে, যেন সন্তান স্কুলে যেতে পারে, মা হাসপাতালে যেতে পারে, স্ত্রী একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে। সে চলে যায় হয়তো 5 বছর, 10 বছর, কিংবা তারও বেশি। আবার কেউ কেউ ফিরেও আসে না আর কখনো, চলে যায় মহান রবের সান্নিধ্যে। কাজের জায়গায় দুর্ঘটনা অথবা একাকিত্বের রোগে তাকে শেষ করে দেয়, যা কারো চোখে পড়ে না। তারা শহীদ হয় নীরব এক যুদ্ধে, কিন্তু কোনো জাতীয় পতাকা মুড়ে আসে না তাদের লাশ। প্রবাসীরা হচ্ছে সেই ছায়া, যাদের ঘামে এই দেশের কোটি ঘরে আলো জ্বলে, তাদের শিরায় শিরায় ঘরবন্দি স্বপ্ন। তারা নিজের জন্য কিছুই রাখে না, সব দিয়ে দেয়, তবু কোনোদিন ধন্যবাদ শব্দটিও শুনে না তারা। শুধু ফোনের ওপাশে প্রশ্ন শুনে, আরে তুমি কবে ফিরবা, টাকা পাঠাইছো? তাদের জন্য দোয়া করো। তারা পরদেশে থেকেও দেশ বানায়। তারা একাই হয় মা, তারা একাই হয় বাবা, নিজের সন্তানের চোখের নায়ক তারা, তবুও খুবই নিঃসঙ্গ তারা। ঘর বানাতে গিয়ে যারা ঘরহীন, ভালোবাসা দিতে গিয়ে যারা ভালোবাসা পায় না, সেই মানুষগুলোকেই বলে প্রবাসী। তার কষ্ট বোঝে না কেউ, কিন্তু আল্লাহ বোঝেন ঠিকই। আল্লাহ কদর করেন, কারণ সে শুধু অর্থ পাঠায় না, সে হৃদয় পাঠায়, প্রতি মাসে, প্রতিদিন, প্রতিটি ক্ষণে। আজ তাদের জন্য আমরা সুখে আছি। তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করা আমাদের উচিত। কিন্তু আমরা কি তা করতে পারছি? আমরা তার কতটুকুই বা করছি? নিজেকে প্রশ্ন করুন, নিজের কাছে জানতে চান।